তো দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ। এবার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে বিএনপির, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন সারা দেশের ক্ষমতা অর্থাৎ আইনি ক্ষমতা কিন্তু সেনাবাহিনী নিয়ে নিয়েছে। ইতিমধ্যে সারা দেশে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পালন করবে। ঠিক প্রথম দিনেই বিএনপি ঘাবড়িয়ে গিয়েছে, ঠিক প্রথম দিনেই বিএনপি ভয় পাওয়া শুরু করছে। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে, আওয়ামী লীগের মতো আচরণ করলে আমাদের একই দশা হবে, আমাদেরও শেষ রক্ষা হবে না, আমাদেরকেও জনগণ ধরে ফেলবে। তো দর্শক শ্রোতা, সেনাবাহিনীর ভয়ে কি বিএনপির নেতারা কাঁপড়াচ্ছেন? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? তো দর্শক শ্রোতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে কি বলেছে, যা শুনলে আপনি রীতিমতো নিশ্চয়ই অবাক হবেন। এখনই আওয়ামী লীগের নেতাদের মতো পরিণতি হতে পারে বিএনপিরও, সরাসরি স্পষ্ট বলে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কি বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? দর্শক শ্রোতা, একটু শুনুন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বসবাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুহূর্ত সে পর্যন্ত মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন পর্যন্ত আমরা মুক্ত ও স্বাধীনতা ধরে রাখতে পারবো। তো দর্শক শ্রোতা, এক প্রকার ভয় পাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে আইনি ক্ষমতা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। এই নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা চলছে। তো দর্শক শ্রোতা, তারপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বলেছে শুনুন। টানা 15 বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণ অভ্যুত্থানে তাদের বিদায় হয়েছে, তেমনটা বিএনপি করলে দলটির পরিণতি একই হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য দলটির নেতাকর্মীদেরকে বেশ কিছু সতর্ক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন সারা দেশ থেকে খবর আসছে বিএনপির যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এক প্রকার বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। এক প্রকার বিএনপির যে কেন্দ্র থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের যে মহানায়ক তারেক রহমান, তিনি কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল নেতাকর্মীদের, আপনারা কোনো অপকর্মে লিপ্ত হবেন না। কিন্তু কে শুনছে কার কথা? বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এক প্রকার বেহুশ হয়ে গিয়েছে, তারা এক প্রকার ক্ষুধার্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা লুটপাট, বিভিন্ন অপকর্মে থেকে শুরু করে দখলদারি থেকে শুরু করে সবকিছুর মধ্যে বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম প্রত্যেক দিন আমাদের কাছে আসছে। তো দর্শক শ্রোতা, এই নিয়ে এবার বিএনপির মহাসচিব সহ বিএনপির যে সিনিয়র নেতাকর্মীরা আছে তাদের কিন্তু এক প্রকার মাথা নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন সেনাবাহিনী থেকে বেশ কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি সেনাবাহিনী কঠিনভাবে মাঠে নেমেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে সেনাবাহিনীর কাছে কঠিন ক্ষমতা দেওয়া হয়েছে, আইনের ক্ষমতা, যেই ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা বলছে আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। ইতিমধ্যে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি বলে ফেলেছে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? আসলে কি যদি লুটপাট দখলবাজি করা শুরু করে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো, তাহলে দলটির পরিণতি কি আওয়ামী লীগের মতোই হবে? বিএনপির মহাসচিবের কথাটি আপনারা কিভাবে নিচ্ছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।